বন্ধুরা, চুইটি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা বিভিন্ন রকমের বিরিয়ানি খেয়ে থাকি। কাচ্চি বিরিয়ানি, গোবিন্দভোগের চালের বিরিয়ানি। কিন্তু আজ আমরা যে রান্নার চাল হয় সেই রান্নার চাল দিয়ে কিন্তু বিরিয়ানিটা তৈরি করব। একদম খুব সহজ পদ্ধতিতে। পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকবেন। এই যে দেখুন, এই যে রান্নার যে চালটা হয়, রেগুলার খাই বানা চালটা, এই চাল দিয়েই কিন্তু আজকে বিরিয়ানিটা তৈরি করব। বন্ধুরা, চালগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দুইটা উনুন কিন্তু ধরিয়ে নিয়ে এসেছি। পাতিলে জল দিয়ে দেবো, ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। এখানে বড় বড় সাইজের 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। বন্ধুরা, অনেক সময় কিন্তু বাচ্চারা বায়না করে যে মা বিরিয়ানি তৈরি করে দাও। এইভাবে কিন্তু সহজ পদ্ধতিতে আপনারা বিরিয়ানি বাচ্চাদের তৈরি করে দেবেন। বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে খেয়ে নেবে। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু তিতো লাগবে। বন্ধুরা, আমি 1 কেজি চাল নিয়েছি আর এখানে 1.5 কেজি মুরগি নিয়েছি। এই যে লেগ পিস রেখেছি আর সাইজগুলো দেখুন, প্রত্যেকটা সাইজ একটু বড় বড় করেছি। 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এখন দিয়ে ভালো করে মেখে নেব। মাংসগুলো ভেজে নেব। কড়াইতে কিন্তু ফ্রেশটা ভাজা তেল ছিল, সেই তেলে এই ভাজাটা হয়ে যাবে। বন্ধুরা, মাংসটা ভাজতে ভাজতে কিন্তু এদিকে ভাতটা হয়ে গেছে। দেখুন, ভাতটা কিন্তু অনেকটাই শক্ত, এই যে অনেকটাই শক্ত আছে। বন্ধুরা, আমি ভাতগুলো কিন্তু ঠান্ডা করতে দিয়েছি। লেগ পিস ভাজা হয়ে গেছে, তুলে নেব। লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। লেগ পিসগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। বন্ধুরা, মাংসটা ভাজা হতে হতে এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, কেটে নেব। এই যে ক্যাপসিকামের এই ভিতরের অংশটা কিন্তু ফেলে দিতে হবে। এই যে ভেবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি। বন্ধুরা, মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে দেখুন, মাংস ভাজার তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম, অনেক পুড়ে গিয়েছিল। পোড়া তেল দিয়ে রান্না করলে তিতা লাগবে। 2 চামচ রসুন বাটা। রসুনটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নেব। 2 চামচ জিরা আছে, 1.5 চামচ আদা বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 2 চামচ, 1 বাটি টমেটো গ্রেট, 1 বাটি টক দই। সব মিশ্রণ কিন্তু মিশিয়ে নিচ্ছি। রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এই মিশ্রণটা যে করে রেখেছি, মিশ্রণটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে। তেজপাতা আর গোটা জিরে কিছু দিয়ে দেবো। এটা দিলে কিন্তু একটা ফ্লেভার পাওয়া যায়, খুব ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা ছেড়ে দেবো। আমার এই রান্নাটায় প্রায় 1 পোয়া তেল লেগেছে। মাংস ভাজায় আবার রান্না করায়। বন্ধুরা, মশলার সঙ্গে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি মাংসটা।
জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য, অল্প করে দিলেই হয়ে যাবে। এভাবে দিয়ে চাপা দিয়ে দেবো। বন্ধুরা কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে মাংসটা রান্না করলে কিন্তু খেতে একটু টেস্ট হয়। বন্ধুরা আরো 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এই যে এখানে বিরিয়ানি মশলা নিয়েছি, বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। 1 চামচ দিয়েছি, চামচটা ছোট এই কারণে আর একটু বেশি বাড়িয়ে দিলাম। বন্ধুরা 1 চামচ গরম মশলা বাটা দিয়ে দেবো। বন্ধুরা রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নেব। বন্ধুরা দেখুন মাংসটা কিন্তু হয়ে গেছে, আর ভাতটা আগেই নামিয়ে নিয়েছি। এই যে প্রথমে কিন্তু ভাতটা যে উঠিয়ে রেখেছিলাম, লেয়ারটা সাজিয়ে নেব। বন্ধুরা মাংসটা কিন্তু দিয়ে দিচ্ছি যেভাবে। কিছু মশলা দিয়ে দেবো, বিরিয়ানি মশলা। দুটো তেজপাতা এক জায়গায় পড়ছে। বন্ধুরা 25 মিনিট পরে কিন্তু ফিরে এসেছি। আর দেখুন চুলা থেকে নামিয়ে নেব। বাবা এত গরম, হাত দিয়ে ধরে বসেছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে দারুণ হয়েছে। বন্ধুরা আগে কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু লবণও ছিটিয়ে দিই। এটা তো একবারে এই ভাত, এটা তো ভাতের বিরিয়ানি, ভাতের বিরিয়ানি এটা তো একবার ইলিশ মাছের বিরিয়ানির মতো স্বাদ হয়েছে। হ্যাঁ আসলে বন্ধুরা আগে কিন্তু খেয়েছে, এই জন্য বলতে পারছি, না হলে বলবো কি করে। বন্ধুরা প্রিন্স কিন্তু দাও, তাড়াতাড়ি খাও বাবা খাও। ও মানে ও ভিডিওটা মানে ওর মুখের সামনে কখন নিবে ও সেই চিন্তা আছে। লেগ পিসটা ছোট একটা লেগ পিস করেছে, ওটা না বা আসলে এমনি পোলাওর চাল দিয়ে যেরকম স্বাদ না ওরকম স্বাদ হয়েছে। তাই দাও সুপার ভিডিও করেছে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন। বন্ধুরা ভিডিও চালু করলে প্রিন্স কিন্তু লাইক শেয়ার সুপার এগুলো বলবেই, মানে এগুলো ডায়লগ হয়ে গেছে, খুব ভালো লাগে ওর বলতে। বাবার এটা অভ্যাস আছে না বা? ঠিক আছে সুন্দর, অনেক মজাও হয়েছে বলছে। কেমন হয়েছে বাবা? জোরে বলো। ভালো হয়েছে। ও আমার মুখ ফিরে না, ক্যামেরার মুখ। ভালোই হয়েছে। এরকম কিন্তু শর্টকাটে কিন্তু বিরিয়ানি তৈরি করে খেয়ে নিতে পারা যাবে কিন্তু সবাই মিলে। তোমার করে খাওয়া দিই। হ্যাঁ দাও, খিদে লেগেছে তো, অনেকক্ষণ রান্না করছি, বিকেল হয়ে গেছে। বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু।
আসলে সত্যি অনেক সুস্বাদু হয়েছে। বন্ধুরা এই ভাতের বিরিয়ানিটা করে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, একদম সুপার হয়েছে রান্নাটা। মানে কি বলবো বন্ধুরা, না খেলে একবার বুঝবেন না, আপনারা একদিন অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। এমনি যে মাংস দিয়ে খায় সেটার ফ্লেভার আলাদা, আর এইভাবে বিরিয়ানি করার মানে অন্যরকম একটা টেস্ট এসেছে। আপনারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর এই ভাতের বিরিয়ানিটি রান্না আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে একদিন দেখবেন, এটা না খেলে বুঝবেন না, সত্যি অসাধারণ। টাটা দাও বন্ধুদের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।